শীতলকে চাপ দিয়ে লাড্ডুর খবর বার করছে পরশুরাম। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় তটিনীর অপারেশন হয়ে গেছে। এরপর তটিনীকে বাইরে বার করে নিয়ে এসেছে নার্স। ঠিক সেই মুহূর্তেই তটিনীকে জাগানোর চেষ্টা করে নন্দিনী। এরপরেই নন্দিনী বলে, আমার ওর সাথে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে, যেগুলো আমি ওকে জানাতে চাই। নার্স তখন বলে, আরে এখন তো উনি অজ্ঞান হয়ে রয়েছেন, আপনার কোনো কথাই ওনার কান পর্যন্ত পৌঁছবে না। আপনি একটু বাদে ওনার সাথে কথা বলবেন, ঠিক আছে? আগে আমি ওনাকে বেডে দিই। কিন্তু নন্দিনী বারবার করে তটিনীকে বলতে থাকে, তটিনী, তোর ছেলে লাড্ডুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। লাড্ডু কোথায় আমরা কেউই বুঝতে পারছি না, ও মিসিং হয়ে গেছে। প্লিজ তুই একবার অন্তত চোখ মিলে তাকা। কিন্তু কোনো কথাই আর তটিনী শুনতে পারে না। এর মাঝখানেই নন্দিনী ফোন করেছে পরশুরামকে আর বলে, তটিনীর অপারেশন হয়ে গেছে, ওকে এখন বেডে দেওয়া হচ্ছে। পরশুরাম আর তার ডিপার্টমেন্টের লোকেরা কোনোভাবেই কি কিছু করতে পারলো না? শিবপ্রসাদ, আমাদের লাট্টু কোথায় চলে গেল? শিবপ্রসাদ বলে, জানি না, তবে যেভাবেই হোক আমি দেখছি কি করা যায়। এর মধ্যেই চলে এসেছে তটিনীর মা আর বলে, নন্দিনী, নন্দিনী কোথায় গেল আমাদের লাট্টু? ওকে ছাড়া তটিনী কিভাবে সুস্থ হবে? যখনই শুনতে পারবে যে ওর ছেলে মিসিং, তখন থেকেই তো আরও অসুস্থ হয়ে পড়বে। কি করে সামলাবো ওকে? নন্দিনী বলে, চিন্তা করো না, একটা ব্যবস্থা ঠিক হবেই হবে। এর মধ্যেই গুন্ডাগুলোকে ডিপার্টমেন্টে তুলে নিয়ে এসে বেধড়ক মারতে শুরু করে পরশুরাম আর জিজ্ঞেস করে তার ছেলে কোথায়, কোথায় রয়েছে লাট্টু। কিন্তু গুন্ডাগুলো কোনোভাবেই মুখ খুলতে চায় না আর পরশুরামও তাদেরকে বেধড়ক মারতে থাকে। এর মধ্যেই বলরাম বলে, কি করছিস কি পরশুরাম? আরে ও তো মরে যাবে, ছেড়ে দে ওকে। কিন্তু পরশুরাম ছাড়তে চায় না আর বলে, ও জানে যে আমার ছেলে কোথায় রয়েছে। এর মধ্যেই মায়া শীতলকে নিয়ে এসেছে অ্যারেস্ট করে। শীতল বলে, আমাকে ছাড়ো, কেন আমাকে নিয়ে এসেছো এখানে? কি দরকার এখানে নিয়ে আসার? আমি তো সেটাই বুঝে উঠতে পারছি না। এরপরেই পরশুরাম বলে, আমার ছেলে কোথায়? উত্তর দিন, আমার ছেলে কোথায়? কিন্তু শীতল বলে, দেখো, তোমার ছেলে কোথায় সেটা আমি কি করে জানবো বলো তো? আমার পক্ষে সম্ভব নয় এটা খুঁজে বার করা যে তোমার ছেলে কোথায়। তখনই পরশুরাম বলে, সবটা জানেন আপনি, সবটা জানেন, জেনে শুনে এইভাবে মিথ্যে কথা বলছেন। কিন্তু পরশুরামকে শীতল বলে, বসন্ত পঞ্চমীতে মনে আছে তোমার? কলেজে আমরা কত ভালো সময় কাটিয়েছি, আড্ডা মেরেছি, তোমার কি কিছুই মনে পড়ে না পরশুরাম? পরশুরাম আরও বেশি রেগে যায় আর বলে, এখানে কি আমি এই সমস্ত কথা শুনতে এসেছি? আমি যেটা শুনতে এসেছি সেটা শুধুমাত্র বলুন, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, শ্যুট করে দেবো একেবারে। কিন্তু কোনোভাবেই কথা বলতে চায় না শীতল আর বলে, আমি তো কিছুই জানি না। কি করে জানবো বলো তো? আমি যদি জানতাম তোমার ছেলে কোথায়, তাহলে আমি অনেক আগেই বলে দিতাম, কিন্তু আমি জানি না যে তোমার ছেলে কোথায়। পরশুরাম বলে, তাহলে তোমাকে আজকে আমি শেষ করে তবেই ছাড়বো। তার মধ্যেই বলরাম বলে, দাঁড়া, একটা ফোন এসেছে। ফোনটা রিসিভ করার পরে বলরাম জানতে পারে। পরশুরাম বলে, কে ফোন করেছিল? কি বললো ফোন করে? বলরাম বলে, তোর ছেলের ড্রেস, আই কার্ড, চশমা সব কিছুই নদীর ধারে পাওয়া গেছে। আর এটা শোনার পরেই পরশুরাম আরও বেশি করে ভেঙে পড়ে। তারপরেই মারধর দিতে শুরু করে গুন্ডাগুলোকে আর মায়াকে বলে, মায়া, এক্ষুনি এই মেয়েটার মুখ থেকে জানার চেষ্টা করো আমার ছেলে কোথায়। এমন মারবে যেন মুখ থেকে বার করে। তখন শীতল বলে, একদম না, একদম আমার গায়ে হাত দিও না, তাহলে কিন্তু আরও অনেকের সাথে অনেক কিছু হবে। আয়ুষীও কিন্তু শেষ হয়ে যাবে। তোমরা জানো না যে তোমরা কাকে তুলেছ। বিজিত লাহিড়ী, ওর আসল নাম কেউ জানে না, ইন্টারন্যাশনাল গ্যাংয়ে রয়েছে। বুঝতে পারছো তো ওর ক্ষমতা ঠিক কতটা? আর তোমরা ওকে তুলে নিয়ে অনেক বড় অন্যায় করেছো, তার কিছুটা শাস্তি তো তোমাদেরকে পেতেই হবে। দেখো তুমি তোমার ছেলেকে আর কোনোদিনও খুঁজে পাও কি না। আমার তো মনে হয় না যে তুমি আর তোমার ছেলেকে কোনোদিনও ফিরে পাবে। শোনার পরে পরশুরাম খুবই রেগে যায়। বলরাম, মায়া সবাই পরশুরামকে বোঝাতে থাকে। এর মধ্যে আবারও নন্দিনী ফোন করেছে আর বলে, লাট্টুর কোনো খবর পাওয়া গেল শিবপ্রসাদ? কিন্তু শিবপ্রসাদ বলে, না, এখনও পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি, তবে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, যেভাবেই হোক খুঁজে বার করবই আমি আমার ছেলেকে। নন্দিনী তখন তটিনীর পাশেই রয়েছে। তটিনীকে ডাকতে থাকে আর বলতে থাকে, তোর ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এবার তো অন্তত চোখ খোল তটিনী,
আর কখন তুই উঠবি বলতো? শীতল বলে, দেখো পরশুরাম, তোমাকে না আমি খুব ভালোবাসি, সেটা কি তুমি অস্বীকার করতে পারবে? তুমি আর আমি যদি থাকতাম তাহলে সব কেমিস্ট্রি বদলে যেত। এরপরেই তটিনীর কথাই বলতে শুরু করে পরশুরাম যে আমি শুধু তটিনীকেই ভালোবাসি, অন্য কাউকে নয়। বলরাম সামলাতে থাকে পরশুরামকে, কিন্তু পরশুরাম বুঝতে পারে লাট্টুকে ছাড়া সে কোনোভাবেই তটিনীর সামনে দাঁড়াতে পারবে না। কারণ অপারেশনের আগে তটিনী বারবার করে পরশুরামকে বলেছিল ছেলে মেয়ে দুটোর খেয়াল রাখতে। এরপর পিকো কোথায় বারবার জিজ্ঞেস করতেই বলরাম বলে, পিকো আমাদের যে ম্যাডাম রয়েছে, লহরী ম্যাডামের কাছেই রয়েছে, আর সিকিউরিটি দেওয়া আছে, কোনো অসুবিধা হবে না। এখন মেন বিষয় হচ্ছে লাট্টুকে খুঁজে বার করতে হবে। একবার যদি লাট্টুকে পেয়ে যাই তারপর আমাদের কাজ করতে অনেক বেশি সুবিধা হবে। কিন্তু শীতল বলে লাট্টুকে খুঁজে পাওয়া সম্ভব নয়। আর বিজিৎ এতক্ষণে 2 নম্বর গেমটাও খেলে দিয়েছে, সেটা হচ্ছে আয়ুষী। এরপর হয়তো আরও একটা বড় খবর পেতে চলেছেন আপনারা। ঠিক সেই মুহূর্তেই পরশুরাম তো প্রচুর রেগে যায়, আর কি করবে বুঝতে পারে না। পরশুরাম ঠিক করে এবারে হসপিটালে তটিনীর কাছে যেতেই হবে, না হলে যে তটিনীকে সামলানো যাবে না। তটিনীকে যদি কেউ সামলাতে পারে তাহলে সেটা একমাত্র পরশুরাম। এর মাঝখানেই বলরাম চলে এসেছে আর বলে, পরশুরাম, তোকে একটা জিনিস দেখানোর ছিল। একটা ব্যাগের মধ্যে লাড্ডুর সমস্ত জিনিসপত্র নিয়ে আসে, যা দেখার পর পরশুরাম কান্নায় ভেঙে পড়ে। কি করবে নিজেই বুঝে উঠতে পারে না। এর মধ্যে নন্দিনীও তটিনীকে খবরটা জানিয়ে দেয় যে তটিনীর ছেলে মিসিং হয়ে গেছে। আর এই খবরটা অনেক তাড়াতাড়ি ছড়িয়ে পড়ছে সবার মাঝখানে। শোনার পর তো তটিনী খুবই ভেঙে পড়েছে, কান্নাকাটি করতে থাকে। এরপর তটিনী ঠিক করে তার শরীরে যতই ব্যথা হোক না কেন এবারে সে ময়দানে নামবে আর লাট্টুকে খুঁজে বার করবেই, যেভাবেই হোক না কারণ তটিনীর ক্ষমতাও কিন্তু কিছু কম নয়।